শ্রী শ্রী মায়ের সুদৃঢ় চরিত্র শক্তির পরিচয় অন্য একদিকে দর্শন করে নিবেদিতা গভীর শ্রদ্ধা বোধ করেছিলেন। নিবেদিতা স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন এবং সারদা দেবী তা খুবই জানতেন। সাম্রাজ্যবাদীদের অত্যাচারের রূপ দেখে মায়ের ক্ষোভের সীমা ছিল না। যদিও বিশ্বজননী রূপে তিনি কদাপি তাদের সর্বনাশ চাইতে পারেননি, কারণ তারাও আমারই ছেলে। কিন্তু একই সঙ্গে স্বদেশী করা সন্তানদের জন্য তাঁর স্নেহের আঁচল বিছানো ছিল। স্বদেশী আন্দোলনের পিছনে দাঁড়িয়েছিলেন রামকৃষ্ণ এবং বিবেকানন্দ, তাই তার এত প্রাণশক্তি। একথা ওই আন্দোলনের অন্যতম প্রধান নেতা অরবিন্দ বলেছিলেন। রামকৃষ্ণ বিবেকানন্দ তখন সশরীরে বর্তমান ছিলেন না, কিন্তু রামকৃষ্ণের শক্তি সারদা দেবী তো ছিলেন। তাঁকেই জননী রূপে স্বীকার করে দেশপ্রেমিকরা আসতেন তাঁর চরণ বন্দনায়। সরকারের দ্বারা দেশপ্রেমিকদের নিদারুণ উৎপীড়নের সেই সময়, যখন পুলিশ সহস্র লোলুপ চোখে সন্ধান করছে কোথায় আছে ষড়যন্ত্র বা তার উৎস, সেই সময় শ্রী মায়ের কাছে বিপ্লবীদের আসা যাওয়া রামকৃষ্ণ সংঘের পক্ষে অতীব বিপজ্জনক ছিল। সংঘের সম্পাদক স্বামী শারদানন্দ তা জানতেন, কিন্তু ঝুঁকি নেবার শক্তি ও সাহস ছিল তাঁর। কদাপি কাউকে আসতে নিষেধ করেননি। আর নিত্য বর্ষিত ছিল মাতা ঠাকুরানীর স্নেহ ও আশীর্বাদ এই দুঃসাহসী সন্তানদের জন্য। তারই স্পর্শ পেয়ে আনন্দ উদ্বেল কণ্ঠে ব্রহ্মবান্ধব উপাধ্যায় ডাক দিয়ে লিখেছিলেন, চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকতে পারে না, তেমনি মা লক্ষ্মী আমাদের। সেই ষোড়শী পূজার দিন থেকে রামকৃষ্ণ শশীকে বেষ্টন করে চন্দ্রমণ্ডলিকার ন্যায় বিরাজ করতে লাগলেন। যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে থাকে, তো একদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণ প্রান্তে গিয়ে বসিও, আর তাহার প্রসাদ কৌমুদীতে বিধৌত হয়ে রামকৃষ্ণ শশীসুধা পান করিও, তোমার সকল পিপাসা মিটে যাইবে। শ্রীমায়ের চরণ প্রান্তে আসেননি কে? অরবিন্দ, দেবব্রত বসু থেকে আরম্ভ করে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পর্যন্ত প্রায় সকল মহান বিপ্লবী। মাতৃমন্দিরে সমাগত দেবতার দীপহস্ত সন্তান দলের দিকে তাকিয়ে নিবেদিতা মোহিত হয়েছেন এবং পত্রের পরে পত্রে সে কথা লিখেছেন। সকল দলই সমবেতভাবে বলছে, নতুন চেতনা এসেছে রামকৃষ্ণ বিবেকানন্দ থেকেই। যারা কারামুক্ত হয়েছেন তারা মাতা দেবীকে প্রণাম জানাতে আসছেন। মাতা দেবী বলছেন, কি সাহস! এমন সাহস কেবল ঠাকুর আর স্বামীজি আনতে পারেন। দোষ যদি কারো হয়, সে তো তাদেরই।